السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى لم يلد ولم يولد الآية. প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা চলে এসেছি, আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে 25 ডিসেম্বর তথা বড়দিন। আজকে আমরা এই বড়দিন নিয়ে মুসলিমদের মাঝে আজকে অনেক কিছু দেখা যায়, কিন্তু প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা আজকে জানবো এই 25 ডিসেম্বরের ইতিহাস কি, এর পিছনে কি কারণ রয়েছে এবং বর্তমান মুসলিম আমরা এর পিছনে কেন দৌড়ে বেড়াচ্ছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব 25 ডিসেম্বর। আমরা আমাদের সমাজে প্রচলিত 25 ডিসেম্বর তথা এটা বড়দিন হিসেবে পালিত হয়, কিন্তু এর মাঝে আমাদের অনেকে মানুষ মনে করে যে দিনটা হয়তো পূর্বে ছোট ছিল, 25 ডিসেম্বর মনে হয় দিনটা বড় হয়, কিন্তু এমনটা নয়। বরং 25 ডিসেম্বর এটাকে বলা হয় ক্রিসমাস ডে তথা ক্রিসমাস ডে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন। আর যারা খ্রিস্টান রয়েছেন, যারা ক্যাথলিক খ্রিস্টান রয়েছেন, ওনারা 25 ডিসেম্বর এই যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করেন। আর যারা অর্থোডক্স রয়েছেন তারা 7 জানুয়ারি পালন করেন। প্রিয় শ্রোতামণ্ডলী, এই বর্তমান মুসলিম সমাজ আজকে তাদের চরিত্র হয়ে গেছে খ্রিস্টানদের মতো, যেখানে তাদের একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের চরিত্রে ধারণ করা দরকার ছিল। কিন্তু প্রিয় শ্রোতামণ্ডলী, বর্তমানে অধিকাংশ মুসলমান তাদের চরিত্র আজকে অমুসলিম তথা খ্রিস্টানদের চরিত্র ব্যবহার করছে। চলুন আমরা দেখে আসি এর ইতিহাস কি, এর কারণ কি। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনি কি জানেন, আপনি কি চিন্তা ভাবনা করেছেন যে আপনি যে 25 ডিসেম্বর পালন করছেন আপনি কত বড় গুনাহগার হচ্ছেন? প্রিয় শ্রোতামণ্ডলী, আমি হয়তো এটা নিয়ে চিন্তা ভাবনা করিনি। এই যে 25 ডিসেম্বর রয়েছে, এই 25 ডিসেম্বরকে খ্রিস্টানরা তিনারা মনে করেন যে এই দিনে ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজ গর্ভ থেকে প্রসব করেছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এই আকীদার প্রতি আপনি বিশ্বাস রাখতে পারেন? আপনি হয়তো বলবেন যে আমি বিশ্বাস রাখি না, আমি ওই চিন্তা ভাবনা করি না। কিন্তু শুনে রাখুন, একজন ব্যক্তি যেখানে আল্লাহ তাআলার সম্পর্কে খারাপ কথা বলছে, সেদিনকে আপনি খুব আনন্দ করে খুশি মানিয়ে কেক খাচ্ছেন, আপনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, পার্টি দিচ্ছেন, কত কিছু করছেন, কিন্তু আপনি জানেন না আপনার অজান্তেই আপনার ঈমান কিন্তু চলে আসছে। কেন? কারণ আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। এই যে যারা খ্রিস্টান রয়েছে ওরা বলে কি, যে মহান আল্লাহ তাআলা দয়াময়, উনি সন্তান গ্রহণ করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। একজন মানুষ, কোনো ব্যক্তি যিনি আল্লাহকে এক বলে বিশ্বাস করেন, তিনি কখনো বিশ্বাস করবেন না যে আল্লাহ তাআলা কোনো সন্তানকে প্রসব করেন। আস্তাগফিরুল্লাহ। আর তারপরে কি বলছেন যে লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা। আল্লাহ তাআলা বলছে, বরং তো শোনো ইহুদি এবং খ্রিস্টান, তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে অত্যন্ত খারাপ এবং নিকৃষ্ট কথা বলেছো। শোনো, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, তোমরা যে কথা বলেছো এই কথাটা এমন একটা ভয়ানক কথা, এই কথা যদি যদি তাদের বিবেক শক্তি থাকতো, সেটা যদি আসমানে যদি বিবেক শক্তি থাকতো, ইয়াতাফাত্তারনা মিনহু, সেটা কি হয়ে যেত? ভেঙে চৌচির হয়ে যেত, আকাশটা ভেঙে চৌচির হয়ে যেত। তারপর কি করতো? তারপর বলছে ওয়াতান সকল আরদু, এবং জমিটা ফেটে চৌচির হয়ে যেত, দ্বিখণ্ড হয়ে যেত। ওয়াতাখিরুল জিবালু হাদ্দা, এবং পাহাড়গুলো ভেঙে ফেটে চৌচির হয়ে যেত। প্রিয় শ্রোতামণ্ডলী, তাহলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। খ্রিস্টানরা বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মুসলিম, আপনি কি এই কোরআন আয়াতটি পড়েননি? আমাদের প্রায় সকলে মুখস্থ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে সন্তান প্রসব করেননি এবং তিনি তার কারো দ্বারা জন্মদাতা নন। কিন্তু আজকে মুসলিমরা কিভাবে আমরা ওই আকীদার প্রতি আজকে আমরা 25 ডিসেম্বর পালন করতে পারি? মুসলমান, নিজেকে প্রশ্ন করুন যে আপনার মধ্যে কি মুসলমানের এখনো রক্ত বইছে? যদি আপনার মধ্যে মুসলমান রক্ত বইতে পারে, তাহলে আপনি আজ থেকে কোনোদিন 25 ডিসেম্বর পালন করতে পারবেন না। কারণ যেখানে আল্লাহ তাআলাকে অপমান করা হচ্ছে, সেখানে কিভাবে আপনি সেখানে গিয়ে যোগদান করতে পারেন? অসম্ভব ব্যাপার। আপনার মাধ্যমে ইসলাম প্রচার হবে, এটাই কথা দরকার ছিল, কিন্তু আপনার মাধ্যমে কেন খ্রিস্ট ধর্ম প্রচার হবে? তারপরে আল্লাহ তাআলা বলছেন লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, বরং তোমরা আল্লাহ তাআলার বিষয়ে অত্যন্ত খারাপ কথা বলেছো। বর্তমান যদি আপনার পিতামাতা সম্পর্কে কোনো মানুষ খারাপ কথা বলে, আমরা চেষ্টা করি, আমরা মনে করি যে আমার পিতামাতার নামে খারাপ ব্যবহার করেছে, খারাপ কথা বলেছে, ওর গর্দানে উড়িয়ে দেবো, ওর দাঁত ভেঙে দেবো। কিন্তু মুসলমান, আপনার পিতার চাইতে যিনি সর্বোচ্চ বিশেষে আপনার কাছে হক ভালো ব্যবহার করার হক রাখে,
তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলাকে 25 ডিসেম্বর খ্রিস্টানরা মনে করছে এই দিন আল্লাহ তাআলা সন্তান প্রসব করেছেন, আল্লাহ নামে গালমন্দ করছেন। আর এই মুসলমান কিভাবে আপনি সে 25 ডিসেম্বর আপনি কেক খেতে পারেন? আপনার মধ্যে যদি মুসলমানদের রক্ত থাকে তাহলে আপনার দ্বারা কিন্তু এটা খাওয়া সম্ভব নয়। তারপর কি বলছেন যে যদি আসমান এটা জানতো, জমিন যদি জানতো এবং যদি সেটা পাহাড় জানতো বা বুঝতে পারতো, তাহলে তারা ফেটে চৌচির হয়ে যেত, ফেটে যেত এবং তাদের চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মুসলমান, আমাদের বিবেক হবে না? একটা যেটার কোনো জড় বস্তু, সেটার কোনো চিন্তা ভাবনা নেই, বিবেক বোধ নেই, কিছু নেই, সেটা যদি জানতে পারতো তাহলে ভেঙে ছুড়ে চর্চির হয়ে যেত। কিন্তু মুসলমান, আপনাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বেশি উত্তম হিসেবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলাকে আপনাকে বিবেক দিয়েছেন। কিন্তু আজকে বিবেকটা কাজে না লাগিয়ে আজকে আপনি কি চিন্তা করুন, আজকে আপনার একটু অন্তরটা কাঁপে না? যেখানে আল্লাহ তাআলাকে শরীক করা হচ্ছে, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছে এক, লা শারিকা লাহু, আল্লাহ তাআলা কোনো শরীক নেই, সেখানে কিভাবে সেই খ্রিস্টানের চরিত্রকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন? আপনার দ্বারা ইসলাম প্রচার হয় না, কিন্তু আপনার দ্বারা ঠিকই খ্রিস্ট ধর্ম প্রচার হয়। আপনি কি চিন্তা ভাবনা করেছেন প্রিয় শ্রোতা মণ্ডলী? আজকে আমরা কীভাবে পালন করছি? আজকে আপনাকে বলবো, আপনার সন্তানকে বলবেন যখন 25 ডিসেম্বর হবে স্কুলে প্রত্যেকটা ছেলেকে একটি করে কেক দিয়ে দেওয়া হবে। আজকে যারা মাস্টারমশাই রয়েছেন, মাস্টারমশাই আপনাকে বলছি, আপনার ছাত্র আপনার কাছে বায়না ধরেছে যে স্যার আপনাকে যখন 25 ডিসেম্বর আসবে আপনাকে কেক খাওয়াতে হবে, আপনি কেক খাওয়াচ্ছেন। আপনার স্কুলে, আপনার মিশনে, আপনার চলতে ফিরতে ঘাটে ঘাটে আজকে মুসলিমে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে খ্রিস্টানের 1% নেই, কিন্তু যারা বেশি পালন করে মুসলিমরা। আজকে দেখা যায় যে প্রত্যেকটা জায়গাতে দেখা যায় আজকে মুসলিমরা কেক বিক্রি করছে। যেখানে আপনার প্রভুকে, যেখানে আপনার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে, সেখানে কিভাবে একজন আপনি মুসলিম হয়ে সেখানে আপনি যোগদান করতে পারেন? প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, আজকে আমরা অনেকেই মনে করি কি ধর্মযাত্রার উৎসব সভা। শুনে রাখুন, এই কথাটা একটি মাত্র একেবারে জঘন্যতম কথা। কেউ যদি বলে বিয়ে করবে যে, অর্থাৎ বউ যার ভাগ সবার, এই কথা যেমন আপনি মেনে নিতে পারবেন না, ঠিক অনুরূপভাবে আপনি যেমন মানতে পারবেন না, ঠিক ধর্ম যার উৎসব সবার এই কথা মেনে নেওয়া সম্ভব নয়। আর আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শোনো তোমাদের ধর্ম তোমাদের কাছে থাক, আমাদের ধর্ম আমাদের কাছে থাক। তা আপনাদেরকে বলবো, আপনি সহনশীলতা দেখিয়ে গিয়ে ধর্মের ব্যাপারে আপনি সহযোগিতা করবেন না এবং আপনি সর্বদা চেষ্টা করুন মুসলিমদের আদর্শ আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, অমুসলিমদের আপনি চরিত্রকে ধারণ করবেন না এবং আপনি সেখান থেকে বেঁচে থাকুন। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার জন্য বলছেন যে মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। শুনে রাখুন, যেসব ভাইরা মনে করছেন এখন 25 ডিসেম্বর পালন করব, আপনাদেরকে বলবো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে, শুনুন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবেন কিয়ামতের দিন সে কিন্তু তার সাথে উঠবে। আজকে যদি আপনি খ্রিস্টানের সাথে আপনি যে চলাফেরা করেন, ওদের সাদৃশ্য অবলম্বন করে 25 ডিসেম্বর পালন করে, তাহলে কিয়ামতের দিন আপনি আশা রাখিয়েন যে মুসলমানের কাতারে আপাতত আপনার দাঁড়ানো হবে না, আপনাকে দাঁড়াতে হবে খ্রিস্টানদের সাথে। অতএব আপনাদেরকে বলবো যে আসুন 25 ডিসেম্বর আমরা পালন করব না, সেখান থেকে দূরে থাকবো। বাচ্চাদেরকে এবং যারা আমরা দোকানদার রয়েছি আল্লাহর ওয়াস্তে আমরা কেক বিক্রি করবো না, যারা আমরা রয়েছি আল্লাহর ওয়াস্তে আমরা সেই জায়গা থেকে আমরা বিরত থাকবো এবং সর্বদা মানুষকে বলবো যে 25 ডিসেম্বর পালন করবো না। এই জন্যেই কারণ খ্রিস্টানদের আকীদা হচ্ছে যে এই দিনে আল্লাহ তাআলা সন্তান প্রসব করেছেন। আর অনেক মুসলিম আমরা বলেই দিই, কোনো বন্ধুকে খুশি করতে গিয়ে, কোনো খ্রিস্টান বন্ধুকে খুশি করতে গিয়ে বলি ও মেরি ক্রিসমাস, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি যখন মেরি ক্রিসমাস বলছেন, আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে আপনি উইশ করছেন যে মেরি ক্রিসমাস বলে, আপনার বান্ধবীকে নিয়ে আপনি বিভিন্ন রাতে যাচ্ছেন, এর মানে হচ্ছে আপনি যখন মেরি ক্রিসমাস বলছেন, যখন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আপনি এই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা এই 25 ডিসেম্বর সন্তান প্রসব করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। নিজেকে প্রশ্ন করুন যে আপনার মধ্যে যদি এই আকীদা থাকে যে আল্লাহ তাআলা সন্তান প্রসব করেন, তাহলে আপনি মুসলমান থাকবেন কিনা নিজেকে প্রশ্ন করুন। তাই পরিশেষে বলবো, আসুন দিনে ভাইয়েরা এবং বোনেরা যারা রয়েছে সমস্ত মানুষকে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আসুন 25 ডিসেম্বরকে আমরা বর্জন করি, কেক খাওয়া বর্জন করি এবং আমরা যাবতীয় যতগুলো আমাদের অমুসলিমদের চরিত্র রয়েছে সমস্তগুলোকে বর্জন করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা খালেস নিয়তে একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা জীবনে ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।